আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা জানি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। 5ই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে যেই ছাত্র জনতার ভূমিকা অনস্বীকার্য। তারা রাজনৈতিক বন্দোবস্ত করবে, নতুন দল গঠন করবে, এটা খুব স্বাভাবিক। আমি এটা দেশের জন্য খুব পজিটিভ মনে করছি। তবে এই জাতীয় নাগরিক পার্টির কাছে আমার কয়েকটি বিষয়ে আমার আলোচনাটা এবং কয়েকটি বিষয়ে আমার দাবি আমি উত্থাপন করছি। আমি পার্সোনালি মনে করি জাতীয় নাগরিক পার্টিতে তারা দলমত নির্বিশেষে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা রাজনীতি করবে, এটা বিশ্বাস করছি। তাদের দলে এই যে LGBTQ সমকামিতা, এই সমকামিতা প্রমোটকারী মুনতাসির মামুন নামের একজন ছিল। তাকে তাদের দল থেকে বহিষ্কার করা কিংবা তাকে দলের কোনো পদ না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে জাতীয় নাগরিক পার্টিকে খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, এবং যে কোনোভাবেই তাদেরকে পরিষ্কার দৃঢ়তার সাথে বাংলাদেশিকে, এ জাতিকে জানাতে হবে যে তারা সমকামিতার বিপক্ষে, সমকামিতার বিরুদ্ধে, LGBTQ এর বিরুদ্ধে। মুনতাসির মামুনকে বাদ দিয়েই সমাধান নয়, বরং তাদেরকে পরিষ্কার ঘোষণা দিতে হবে কখনোই কোনো প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টিতে সমকামিতা প্রমোটকারী অথবা সমকামিতাকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এটা তাদের পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন তাদেরকে ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আরেকটা ব্যাপার দেখুন, জাতীয় নাগরিক পার্টি বলেছে তারা ভারতপন্থী না, তারা পাকিস্তানপন্থী না। তাহলে কি আমরা ধরে নেব তারা পশ্চিমাপন্থী? তারা কি তাহলে আমেরিকান পন্থী? তাহলে কি তারা রাশিয়া বা চীন বা অন্য কোনো দেশের পন্থী? আমি মনে করি এখানে জাতীয় নাগরিক পার্টিকে স্পষ্ট করে বলতে হবে, যেহেতু তাদের স্লোগানটা হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমি মনে করি তাদের পরিষ্কার করে বলতে হবে যে হ্যাঁ, যা কিছু ভালো তা যে দেশের হোক, ভালো গ্রহণ করব, মন্দকে আমরা লাথি মারব। আমরা ভালোর সাথে আছি, মন্দের সাথে নেই। আমরা পৃথিবীর সব দেশের ভালো গ্রহণ করব এবং মন্দকে পরিহার করব, পরিত্যাজ্য করব। এটা তাদের ঘোষণায় আসা উচিত। এই দল, ওই দল, এই দেশ, সেই দেশ, নানান কথার বাইরে আমি মনে করি এটাই একমাত্র সমাধান। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যা কিছু গ্রহণ করার তা গ্রহণ করব, যা কিছু বর্জন করার তা বর্জন করব। কোনো পন্থী টন্থী বুঝি না। আরেকটা ব্যাপার দেখেন, দেশের ছোটখাটো ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি তারা কিন্তু কথা বলে, কিন্তু রাখাল রাহা শিক্ষা সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করলো, আমার প্রিয় নবীকে নিয়ে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো এবং কবিতা লিখে পোস্ট করলো। সারা দেশ তাওহীদি জনতা যেখানে ফেসে উঠলো, ফুসে উঠলো, সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির ভূমিকা দেখছি না। এই ব্যাপারে তাদেরকে পরিষ্কার করতে হবে যে এদেশে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই হোক কথা বললেই, আঘাত করলেই জাতীয় নাগরিক পার্টিকে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে, তাদেরকে ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে। যদি এটা যদি তারা ক্লিয়ার না করে, তাহলে আমি মনে করি জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দেবে। কারণ ইসলামকে মাইনাস করে কোনোদিনও বাংলাদেশে রাজনীতি করা আর যাবে না। জাতীয় নাগরিক পার্টির যাদেরকে আমি খুব ভালো করে চিনি, আমি জানি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ অনেক ভালো, কিন্তু সেটা ভেতরে নয়, প্রকাশ্যে আপনাদের ঘোষণা দিতে হবে যে আপনারা ইসলামের পক্ষে, ইসলাম ফোবিয়া যারা, ইসলাম বিরোধী শক্তি যারা, তাদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে। এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। এবং যখন ইসলামের উপরে আঘাত আসবে তখন আপনাদেরকে প্রতিবাদী ভূমিকায় দেখতে চাই। যেমন রাখাল রাহার ব্যাপারে আপনারা প্রতিবাদী ভূমিকা খুব বেশি রেখেছেন বলে আমার মনে হয় না। এরপরে আসেন, জাতীয় নাগরিক পার্টির আদর্শ কি? তারা ভারত বিরোধী, তারা ফেসিবাদ বিরোধী।
তারা বহুত্ববাদকে পছন্দ করে। এখন আমি যদি বলি ভারত বিরোধী, এটা ঠিক আছে, ফেসিবাদ বিরোধী ঠিক আছে, তারা বহুত্ববাদের কথা বলছে। এই বহুত্ববাদের মধ্যে তো সমকামিতার ব্যাপারটাও তো চলে আসে। তাহলে তাদেরকে পরিষ্কার করে দিতে হবে, আবার বলছি, যে তারা LGBTQ এর বিরুদ্ধে, সমকামিতার বিরুদ্ধে। কোন সমকামিতাকারী অথবা সমকামিতা প্রমোটকারীকে জাতীয় নাগরিক পার্টিতে প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে তাদেরকে পরিষ্কার করতে হবে। তাদের এই বহুত্ববাদের নামে যেন ধর্মবিদ্বেষের স্থান না পায়, নাস্তিকরা স্থান না পায়, সমকামিতাকারীরা যেন স্থান না পায়। এই বহুত্ববাদের ব্যাপারটাকে তাদের আরো বেশি অ্যানালিসিস করে আমাদেরকে প্রকাশ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই জাতীয় নাগরিক পার্টি বলছে তারা মধ্যম পন্থার দল। তার মানে তারা ডানপন্থী বামপন্থী, ডান বাম সবাইকে নিয়ে মধ্যম পন্থায় চলবে না। আপনাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। বামপন্থীদের যেটা ভালো এটা গ্রহণ করেন, কিন্তু বামপন্থীরা বেশিরভাগ নাস্তিক হয়, তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে পছন্দ করে। বামপন্থীরা ধর্মবিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়। এ ব্যাপারে আপনাদের ক্লিয়ার করতে হবে যে আমরা বামপন্থীদেরকে প্রশ্রয় দিব, জায়গা দিব, কিন্তু ইসলাম বিদ্বেষী হলে তাদেরকে আমরা জায়গা দিব না। এটা ক্লিয়ার করতে হবে। নাহলে এই ডানপন্থী বামপন্থী মিলে আপনারা মধ্যম পন্থায় চলবেন, আর মধ্যম পন্থার নামে বামপন্থী যারা, তারা ইসলাম ফোবিয়া তৈরি করবে, তারা সমকামিতা প্রমোট করবে, তারা অশ্লীলতাকে প্রমোট করবে, তারা ধর্মবিদ্বেষী হবে, আর আপনারা মধ্যম পন্থায় চলবেন। জাতীয় নাগরিক পার্টি তাহলে বয়কটের ডাক দেওয়া হবে। বাংলাদেশিরা, এই জাতি কখনো জাতীয় নাগরিক পার্টিকে প্রশ্রয় দেবে না বলে আমি পার্সোনালি মনে করি। তো আমি সর্বশেষ যে কথাটি বলবো, জাতীয় নাগরিক পার্টির উত্থান মানেই ন্যায্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে পরিচালিত হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে, ধর্মীয় মূল্যবোধকে বজায় রেখে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছি। আর যদি হয় এ জাতি গ্রহণ করবে, যদি এর বৈপরীত্য হয় তাহলে জাতীয় নাগরিক পার্টিকেও লাথি দিয়ে এ জাতি খেদিয়ে দেবে বলে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।